আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ক্যাপকাটের আরও একটি ভিডিও এডিটিং পার্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কিভাবে খুব সহজে ডিএসএলআর এর মতো ভিডিও এডিটিং করা যায় বা ডিএসএলআর এর মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। খুব সহজে আপনিও ডিএসএলআর এর মতো আপনার টিকটক ভিডিও বা যে কোনো ভিডিওটি খুব সহজে ব্লার করতে পারবেন, একদম সেম ডিএসএলআর ক্যামেরার মতো। আমরা সরাসরি চলে যাব ক্যাপকাট অ্যাপসে। তো ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। তারপরে প্রথমে নিউ প্রজেক্ট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ভিডিওর উপরে ক্লিক করে ডান কানিতে দেখেন অ্যাড বলে একটি বাটন রয়েছে। অ্যাড বাটনে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নেবেন। দেখুন আমাদের ভিডিওটি অ্যাড হয়েছে। ভিডিও অ্যাড করার পরে এরকম ইন্টারফেস শো করবে, আপনারা সবাই জানেন। তারপর এখানে যে টিকটকের যে ইন্ট্রোটা মার্কিং করা সেটি আমরা লেয়ারের উপর ক্লিক করে টেনে কেটে নিব। তারপর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে যে ভিডিওটি আমরা ইম্পোর্ট করছিলাম আবার সেম ভিডিওটি এখান থেকে ইম্পোর্ট করে নিব। দেখুন ইম্পোর্ট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে টিকটকের লোগোটি সেমভাবে কেটে নিব লেয়ারের উপরে ক্লিক করে। তো পর্যাপ্ত পরিমাণ কাটা হয়ে গেলে আমরা যে পরে যে ভিডিওটি ইম্পোর্ট করলাম, দুইটা ভিডিও কিন্তু সেম, কিন্তু পরবর্তীতে যে ভিডিওটি প্লাস আইকনে ক্লিক করে ইম্পোর্ট করেছি তারপরে ক্লিক করে নিচে দেখবেন ওভারলি বলে একটি অপশান। এই দেখুন ওভারলি বলে একটি অপশান আমি মার্ক করে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে। ওভারলি অপশানে ক্লিক করে দেবেন। দেখবেন ভিডিওটি ওভারলি হয়ে যাবে। তারপরে ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করে টেনে একদম সমান সমান করে নেবেন। দেখুন ভিডিওটি সমান সমান হয়ে গিয়েছে। তারপরে নিচে যে ভিডিওটি ওভারলি করলাম তার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এভাবে টেনে দেখবেন কাট আউট বলে একটি অপশান। আপনারা কাট আউট অপশানে ক্লিক করে দিবেন। তারপরে একদম প্রথমে দেখবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশান। রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে যে টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনাদের যে ভিডিওর আমরা যে ভিডিওটি লেয়ার করলাম সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে একদম নিচে দেখবেন ইফেক্ট বলে একটি অপশান। আপনারা ইফেক্ট অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাবেন। তারপরে দেখেন এখানে বিভিন্ন অপশান ট্রেন্ডিং, বেসিক, স্টার, পার্টি। আপনারা বেসিক অপশানে চলে যাবেন। বেসিকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে বিভিন্ন ধরনের ব্লার আছে। আপনারা আপনাদের পছন্দ বা ভিডিও অনুযায়ী ব্লার সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে একটি ব্লার সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এই ব্লারটি সিলেক্ট করে দেব। দেখুন খুব সহজে ব্লার হয়ে গেছে। তারপরে অ্যাডজাস্টের উপরে ক্লিক করে দেবেন, করে আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। দেখুন দেখুন খুব সহজে কিন্তু আমাদের ভিডিওটি ডিএসএলআর এর যে ক্যামেরার ব্যাকগ্রাউন্ড ব্লারের মতো হয়ে গিয়েছে বা ডিএসএলআর এর মতো হয়ে গিয়েছে সেম। এভাবে খুব সহজে আপনার যে কোনো ভিডিওকে এরকম ডিএসএলআর এর রূপ দিতে পারবেন বা ডিএসএলআর ভিডিও এডিটিংয়ের মতো করে নিতে পারবেন। আমরা পুরো এখানে দেখেন ইফেক্টের উপরে দিলে লেয়ারটি ছোটো থাকে, তারপরে লেয়ারের উপর ক্লিক করে টেনে লম্বা করে নেবেন ভিডিও সমান অনুযায়ী। দেখুন খুব সহজে কিন্তু ডিএসএলআর এর মতো ভিডিও ব্লার হয়ে গিয়েছে বা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে গিয়েছে। তারপরে সেভ করতে আপনারা একদম উপরে দেখবেন 720 বলে একটি অপশান।
720 পিক্সেল থেকে আপনারা 1080 করে দিয়ে এখান থেকে ফ্রেম রেটটা বাড়িয়ে দেবেন। তার উপরে তার পাশে দেখেন একটি টিক মার্ক, তার উপরে ক্লিক করে আপনাদের ভিডিওটি খুব সহজেই কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে বা ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।